নমস্কার, কেমন আছেন সবাই? আশা করব আপনারা সকলে ভীষণ ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আজ মঙ্গলবার, এখন ঘড়িতে বাজে রাত 10টা 15। আমাদের খাওয়া-দাওয়া সব কিছু হয়ে গেছে। মিশুক আর মিশুকের বাবা শুতেও চলে গেছে। আমি এখন চলে এসেছি এই ঘরটা পরিষ্কার করতে। মিশুক সারাদিন এই ঘরেই থাকে। এই ঘরেই খেলাধুলা করে, খাবার খায়, সব কিছু করে। তাই ঘরটা না ভারী নোংরা হয়। তাই রাত্রে শুতে যাবার আগে একটু বিছানাগুলো পরিষ্কার করে ভালোভাবে সব কিছু গুছিয়ে তবেই আমি শুতে যাই। আমার আবার ঘরদোর পরিষ্কার না থাকলে না মনটা একদম ভালো লাগে না। আর চলে এসেছি এখানে টেবিলের কভারগুলো চেঞ্জ করতে। এই টেবিলের রানারগুলো আমি 2-3 দিন অন্তর অন্তরই চেঞ্জ করে দিই, জানেন? কারণ আমরা যারা বড়রা খাই, ও আর ওর বাবা আর আমি, তাদের খাবার দাবার বিশেষ পড়ে না। কিন্তু মিশুক যখন খায়, ওর থেকে তো পড়ে, ও তো আর অত সাবধানে খেতে পারে না। তাই আমাকে এটা 2-3 দিন অন্তর অন্তরই ক্লিন করতে হয়। এখন ঘড়িতে মোটামুটি ওই 11:15 বেজে গেছে আমার এসব পরিষ্কার করতে করতে। আর এই যে রবিবারে সেই স্মার্ট বাজার থেকে সব কিছু বাজার করে এনেছিলাম, আপনাদেরকে সে বলেছিলাম গ্রসারি, তো সেইগুলো না আমার আর তোলা হয়নি, জানেন? তাই ভাবলাম এগুলো আমি আজকে রাত্রিবেলা ওরা যখন শুতে চলে গেছে তুলে নিই। না হলে মিশুককে নিয়ে এই কাজগুলো না একেবারে করা যায় না, জানেন? এত বেশি জিনিসপত্র নিয়ে টানাটানি করে, মানে ও কাঁচি আনবে, ও কৌটোতে ঢালবে, তাতে জিনিস ছড়িয়ে যায়, সেগুলোকে আমাকে আবার তুলতে হয়, তখন ওকে বকাবকি করতে হয়। তাই জন্য ও যখন শুতে চলে যায় তখনই করি। অন্যান্য দিন দুপুরবেলা করি অন্যান্য বারে, তো এবারে ভাবলাম রাত্রিবেলা যখন সময় আছে তো আজকেই করে নিই কাজটা। তো চলুন, আজকে কাজ করতে করতে আপনাদের সাথে একটু গল্প করি। অনেকেই জানেন, হঠাৎ করে জানতে চায় যে আমরা আমার শ্বশুরবাড়ি ছেড়ে কেন হঠাৎ করে কলকাতায় শিফট করেছি। অনেকের মনে অনেক রকম প্রশ্ন আসে, অনেক রকম চিন্তাভাবনা আসে। তাই ভাবলাম আজকে আপনাদের সাথে সবার সাথে উত্তরটা শেয়ার করি। কথা হচ্ছে, আমাদের শ্বশুরবাড়ি যেখানে বজবজে দক্ষিণ 24 পরগনার প্রায় শেষ প্রান্তে, তো সেখান থেকে ওর বাবার অফিস করতে বেশ টাইম লাগতো। মানে ধরুন এই সল্টলেকে আসতে সময় লেগে যেত 2.5 ঘন্টা। এবার যখন ও বাড়ি ঢুকতো তখন ছেলে ঘুমিয়ে পড়তো। আবার যখন বাড়ি থেকে অফিস থেকে বেরোতো 8টার সময়, তখনও ছেলে ঘুম থেকে উঠতো না। ওর বাবাকে সেভাবে চিনছিলই না। এটি একটি কারণ। আর দ্বিতীয়ত, অফিস থেকে ভীষণ চাপ বাড়ছিল, সময়ের মধ্যে ঢুকতে হবে। তাই আমরা ঠিক করলাম যে আমরা কলকাতায় শিফট করব। তো তারপরে আমরা 1 বছর আমরা একটা রেন্টেড ফ্ল্যাটে ছিলাম সেখানে। তো তারপরেই আমরা এই ফ্ল্যাটটা কিনে আমরা এখন নিজস্ব বাড়িতে থাকি। যখন থেকে এখানে আসি তখন থেকেই একটা ইচ্ছে ছিল যে একটা নিজস্ব বাড়ি ফ্ল্যাট করব, কিন্তু সবসময় তো চাইলেই সম্ভব হয়ে ওঠে না। তো আমাদের 1 বছর একটু সময় লেগেছে, তারপরে আমরা নিজস্ব একটা বাড়ি করতে পেরেছি। তো তখন জীবনটা না অন্যরকম ছিল, জানেন? একা একা সব কিছু করতাম প্রথম। আর মিশুকও তখন অনেকটাই ছোট ছিল। মানে আমি তখন সকালবেলা ঘুম থেকে উঠতাম ভোর 5টার সময়। ওর বাবা বেরোতো 9টা, ও 9টার আগে আমার নিজস্ব কাজ, রান্না বান্না, স্নান সব কিছু হয়ে যেত। আবার ওর বাবা আসার পরে আবার রাত্রিবেলা রান্না বান্না করতাম। এরমভাবে প্রায় আমি 7-8 মাস কাটিয়েছি। তারপর 7-8 মাস কেটে যাবার পর থেকে না দেখলাম মিশুকও কীরকম আস্তে আস্তে অভ্যস্ত হতে শুরু করলো। মানে ও বুঝতে শিখে গেল যে এই সারাদিনটা মা আর আমিই থাকি, তাই মা যে সময় যে কাজগুলো করছে মাকে বিরক্ত করা যাবে না, আমি আমার মতো খেলা করবো, মা মায়ের মতো কাজ করবে। আমিও চেষ্টা করলাম ওকে বোঝাতে। তো তারপরে দেখলাম ও বুঝে গেল। আর তারপরে আমারও আস্তে আস্তে 7-8 মাস পর থেকে ওর বাবার জন্য আর অপেক্ষা করতে হতো না, জানেন? ওর মতন খেলা করতো, আমি আমার মতো সংসারের কাজ করা বা অন্যান্য যা নিজস্ব কাজ থাকতো সবই করে ফেলতে পারতাম। আর এখন তো মিশুক মহাশয় পুরো দ্য ম্যান হয়ে গেছে। ও পুরোটাই নিজের মতন থাকে, মানে টিভি দেখে, খেলা করে, কখনো কখনো আমার কাছে একটু আদর খেতে যায়। এখন আর আমার একদমই কোনো অসুবিধা হয় না। তাই পুরোটাই হচ্ছে পরিস্থিতি, জানেন? যখন মানুষ সেরকম থাকে সেরকম। আর বাচ্চা তো এমনই, যা দেখবে দেখতে দেখতে সেটাতেই অভ্যাস হয়ে যাবে আর সেটাতেই ও অভ্যস্তও হয়ে পড়বে। আগে যখন স্নানে যেতাম মিশুক গিয়ে দরজা ধাক্কাতো, এখন না আর গিয়ে দরজা ধাক্কায় না, ও জানে যে মা স্নানে গেছে। এরকমই ছোট ছোট অভ্যাস হয়ে গেছে, জানেন? দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে, গল্প করতে করতে আমারও জিনিসপত্র গোছানো হয়ে গেল। এই যে এত জিনিসপত্র, ছোট ছোট জিনিসপত্র না, এগুলো নিশ্চিন্ত মনে একা একা না করলে ভীষণ অসুবিধা হয়, জানেন? দাঁড়ান, কালকের পোস্তটা ভিজিয়ে রাখি। মিশুক এত পোস্ত খেতে ভালোবাসে না, যার জন্য এই পোস্তটা
আমাকে সপ্তাহে 1 দিন কি 2 দিন হলেও আমাকে করতে হয়। ও ভীষণ ডাল দিয়ে পোস্ত খেতে ভালোবাসে। পোস্তটা রাতে ভিজিয়ে রাখলে আমার সকালে তাড়াহুড়ো থাকে, তো তাড়াতাড়ি বাটা হয়ে যায়। ব্যাস রান্নাঘরের কাজকর্ম শেষ। এবার একটু মুখে ক্রিম টিম মেখে নিই। বলতে পারেন রূপচর্চা একটুখানি করে নিই, নিয়ে এবার শুতে চলে যাব। জানাবেন আমার ব্লগটি কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। টাটা।